আলহামদুলিল্লাহ। হাজী হেদায়েতুল্লাহ বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত মুসলিয়ান ইকরাম, পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, মহান রবের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে জুড়ে মিলে বসার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, সে আল্লাহ পাকের দরবারে বিনীতভাবে শুকর গুজার করছি। সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরও শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে জিলহজ মাসে জীবিত রেখেছেন। আলহামদুলিল্লাহ। এই জিলহজ মাসে অনেক মানুষ চলে গেছে আল্লাহ ডাকে সাড়া দিয়ে, আপনাকে আমাকে জীবিত রেখেছেন। আলহামদুলিল্লাহ, বড় নিয়ামত। কারণ আমাদের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করাবেন। কত মানুষ চলে গেল, আপনাকে আমাকে আল্লাহ তাআলা জীবিত রেখেছেন, বড় নিয়ামত। আল্লাহ তাআলা তাছাড়া আমাদেরকে সুস্থতা নসিব করেছেন। সুস্থ অবস্থায় আল্লাহর ঘর মসজিদ আজকে জুমার নামাজ আদায় করার জন্য সশরীরে স্বতঃস্ফূর্তভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরে এনে দিলেন। সে আল্লাহ পাকের দরবারে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকে জিলহজ মাসের 21 তারিখ, ইংরেজি 28 তারিখ, বাংলা 14 তারিখ, আষাঢ় মাসে। তো আমরা 3টি মাসের তারিখ জেনে নিলাম, আলহামদুলিল্লাহ। তো আজকের আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে করান, আমলের সাথে আমাকে বলার, আপনাদেরকে আমলের সাথে শ্রবণ করার মতো যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকল আমিন। আজকের আলোচনা হচ্ছে নেককার এবং নেককারগণের সোহবত। ভালো মানুষের সোহবত থাকা, নেককারগণের সোহবতে থাকা, খারাপ মানুষের কাছ থেকে ফিরে থাকা, এ সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার মতো যেন তৌফিক দান করেন, সকল বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলছেন, হে নবী, আপনি আমার সকল বান্দা বান্দীদেরকে এই ঘোষণাটা করে দিন, এই কথাটা জানিয়ে দিন, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার দাবি করো, মুহাব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তবে আমি নবীর অনুকরণ করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ রাশি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় কোরআনের মধ্যে বলে দিয়েছেন, হে নবী, আমার সকল বান্দা বান্দীদেরকে ঘোষণাটা করে দিন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসার দাবি করো, আমরা তো আল্লাহ তাআলাকে ভালোবাসি, ঠিক কিনা? আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, এ কথাটি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুন্দরভাবে বলে দিলেন যে, নবী এই ঘোষণাটা করিয়া দিন, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবি করো, তবে আমি যে নবী, আমি যে শেষ নবী পাঠালাম, সেই নবীর অনুকরণ করো। তার মানে 63 বছরের জিন্দিগিতে যা করেছেন সব কিছু তোমরা অনুকরণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদেরকে মুহাব্বত করবেন এবং তোমাদের গুনাহ রাশি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সে আশা, ভরসা, সে আবেগ নিয়ে আজকের কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের আল্লাহকে ভালোবাসার, নবীকে ভালোবাসার জন্য তৌফিক আমাদের সকলকে দান করে, চিল্লায়ে বলুন আমিন। এখন জীবনের চাইতে আমরা মুহাব্বত করব আল্লাহ রাসূলকে, ঠিক কিনা? আল্লাহ রাসূলকে আমরা সবচাইতে বেশি মুহাব্বত করব, তবে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন
প্লাস আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাফায়াত নসিব হবে কিয়ামতের দিন। এই নবী যদি আমাদের শাফায়াত করে, আলহামদুলিল্লাহ, আমাদের আর কোনো চিন্তা টেনশন থাকবে না। এই নবীর সুপারিশ যদি নাই জোটে, অবস্থা খারাপ হয়ে যাবে আমাদের। কারণ ওখানে একমাত্র শুধুমাত্র আমার নবী, আপনার নবী, আমাদের সকলের কুল কায়নাতের নবী, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু আছেন কিছুই সৃষ্টি করতে না, সেই নবীর অনুসরণ অনুকরণ পদঙ্ক অনুসরণ করার মতো যেন তৌফিক দান করে, চিল্লাইবেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। আমার ভাইয়েরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবীর কাছে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে, কিয়ামত কখন হয়ে যাবে? তখন আল্লাহ রাসূল বললেন, ওই ব্যক্তিকে বললেন, হে আল্লাহর বান্দা, তোমার জন্য আফসোস। কি বললেন? তোমার জন্য আফসোস। তুমি কিয়ামত কবে হবে সেই কথাটা তুমি জানতে চাও, তোমার জন্য আফসোস। কারণ পরীক্ষার হলে যদি লেখাপড়া করে যায় ও লিখতে পারবে, আর যদি লেখাপড়া না করে যায় কলম কামড়াবে, বসে থাকবে। আল্লাহ রাসূল এদিকে ইঙ্গিত করে কথাটা বলছেন, হে আল্লাহর বান্দা, তোমার জন্য আফসোস। আল্লাহর নবী বললেন, তুমি সেই কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ? তুমি সেই কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছ? তখন লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কোনো কিছুই প্রস্তুতি করতে পারি নাই, তবে আমি আল্লাহ পাক এবং তার রাসূলকে সবচাইতে বেশি মুহাব্বত করি। আল্লাহ পাক এবং রাসূলকে বেশি মুহাব্বত করি, আমার জীবনের চাইতেও বেশি মুহাব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল শোনার পরে বললেন, হে আল্লাহর পাকের বান্দা, তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তবে তুমি জেনে রাখো, তুমি যাকে ভালোবাসো তার সাথেই কিয়ামতের দিন তুমি থাকবা। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইসলামের আবির্ভাবের পর মুসলমানদেরকে আমি এতটা খুশি হতে দেখি নাই যতটা খুশি হয়েছেন আল্লাহ রাসূলের এই কথায়। আল্লাহ রাসূলের এই কথায় সকলে খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। যে বললেন, তোমার কথা যদি সত্যি হয় তবে তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। তখন সকল মুসলমানগণ খুশি হয়ে গেলেন যে আমরা রাসূলকে ভালোবাসি, আল্লাহকেও ভালোবাসি, তবে আমরা রাসূলের পাশেই আমরা থাকব। মনের আবেগ নিয়ে তারা অনেক আনন্দ করলো। সুবহানাল্লাহ। সেই নবীকে আমরা ভালোবাসতে জানি না, সেই নবীর মনে কষ্ট দেই, সেই নবীকে কটূক্তি করে আমরা কথা বলি। কত মুসলমান আছে নবীকে কটূক্তি করে কথা বলে, অথচ এই নবীর সুপারিশ বিহনে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আমাদের সকলকে বিনা হিসাবে যেন জান্নাতে প্রবেশ করেন, সকল বলেন আমিন। আর সেই নবীর পদঙ্ক অনুকরণ করে যেন আমরা ওই অন্ধকার কবরে যেতে পারি। তবে আল্লাহ রাসূল আমাদেরকে মোহাব্বত করবেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আমাদের দুনিয়াতে থাকা অবস্থা অনেক গুনাহরাশি হয়, অনেক গুনাহের কাজ করে ফেলি, ভুলে করি, ইচ্ছাকৃতভাবে করি। আল্লাহ রব্বুল আলামিন চাহেন তো আমাদের গুনাহরাশি আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, ঠিক কিনা? ভাইয়ের আমার, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন এক ব্যক্তি সম্পর্কে আপনার কি অভিমত? অমুক ব্যক্তি কিন্তু এমন একটি সম্প্রদায়কে ভালোবাসে, এমন একটি ব্যক্তিকে ভালোবাসে, কিন্তু তাদের সাথে তাদের সাক্ষাৎ হয় নাই, পরিচয় হয় নাই। মুহাব্বত করেন, আমরাও এমন মুহাব্বত করে থাকি,
যেমন আল্লাহ লোক যারা আছে তাদেরকে আমরা ভালোবাসি, অথচ তাদের সাথে আমাদের সাক্ষাৎ হয় নাই, আছে কি নাই? যেমন আমরা ইউটিউবে অনেক বয়ান শুনি, ঠিক কিনা? আমরা ইউটিউবে অনেক বক্তার বয়ান শুনি, তার মধ্যে দেখা গেল আমাদের ওয়াজ শুনতে শুনতে এমন এক ব্যক্তি, এমন এক আল্লাহওয়ালা লোক, এমন এক বক্তা আমাদের পছন্দ হয়ে গেছে, অথচ তার সাথে সাক্ষাৎ হয়নি। পছন্দ করি, তার কোরআন হাদিস কথাগুলো, আল্লাহ রাসূলের কথা বলে, খুব মোহাব্বত লাগে, খুব ভালো লাগে, ঠিক কিনা? এরকমের মোহাব্বত করি, কিন্তু তার সাথে কি হয় নাই? সাক্ষাৎ হয়নি, সালাম বিনিময় হয়নি। তখন আল্লাহ রাসূল বললেন, ওই ব্যক্তির সম্পর্কে এটাই অভিমত, কিয়ামতের দিন তুমি তার সাথে তোমার হাসর নাসর হয়ে যাবে। আমার ভাইরা, বন্ধুরা আমার, আজকের ভালো মানুষ, নেককার গণের সোহবাতে থাকা, খারাপ মানুষ কাছ থেকে বিরত থাকা, এ সম্পর্কে কিছু কথা দেখেন। এই হাদিস দ্বারা এটাই বুঝাইলেন আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বললেন, তোমরা নেককার পরহেজগার মুত্তাকিন যারা আছে তাদের সোহবতে থাকো, তাদেরকে ভালোবাসো, খারাপ মানুষের সংস্পর্শে থেকো না। খারাপ মানুষের সাথে দেখেন চলতে চলতে তারা খারাপ হয়ে যায়, আর ভালো মানুষের সাথে চলতে চলতে সে ভালো রূপে রূপান্তরিত হয়ে যায়, ঠিক কিনা? এটা হচ্ছে ভালো মানুষ একটি অভ্যাস। ভালো মানুষের সঙ্গ দিলে ভালো হয়, সে যদিও খারাপ থাকে তার সাথে চলতে চলতে একদিন ভালো রূপে রূপান্তরিত হয়ে যায়। আর খারাপ মানুষের সাথে চলতে চলতে আপনার জীবনটা বরবাদ করে দিবে। এমন মানুষের সাথে সম্পর্ক স্থাপন করা যাবে না। কে এমন মানুষের সাথে সম্পর্ক স্থাপন করা যাবে না? আজকে আপনি ভালো মানুষের সাথে থাকেন, ভালো মানুষকে ভালোবাসেন, ভালো মানুষে ভালো ভালো কাজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর তরিকা অনুযায়ী চলে, কিন্তু দেখবেন আপনিও একদিন সেই আল্লাহওয়ালার রূপে রূপান্তরিত হয়ে যাবেন। এটা হাদিসের কথা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন যে প্রত্যেকটা মানুষ তার বন্ধুর অনুগামী হয়ে থাকে, বন্ধুর আদর্শের অনুগামী হয়ে থাকে। কথাটা হচ্ছে, দেখেন আমাদের বন্ধু আছে, আছে কি নাই? আমাদের ফ্রেন্ড সার্কেল আছে না? আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকে নামাজ পড়ে, অনেকে গাঁজা খায়, অনেকে বিড়ি সিগারেট পান করে, নামাজ পড়ে না, এটা করে সেটা করে, বিভিন্ন কুকর্মে লিপ্ত থাকে। আবার আমাদের কিছু কিছু ফ্রেন্ড সার্কেল আছে একদম পরহেজগার মুত্তাকিন, আছে কি নাই? আছে, দুটোটাই আছে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেন, তোমরা প্রত্যেকটা মানুষ বন্ধুত্বের অনুসরণ করে থাকে, বন্ধুর অনুসরণ করে থাকে। দেখেন ইয়ং জেনারেশন যারা আছে, দেখবেন আমার বন্ধু প্যান্ট পরে, চিরা প্যান্ট, টাকা দিয়ে প্যান্ট কেড়ে, এই আডুর এখানে কিন্তু চিরা থাকে, দেখছেন আপনারা? স্টাইল। লজ্জা শরম তো থাকা উচিত, লজ্জা শরম নাই। আপনি টাকা দিয়ে কি করলেন? চিরা প্যান্ট কিনলেন। আবার এমন প্যান্ট দেখলাম ইয়াংরা পরে, আপনার হাইট কম, পিছন থেকে তার পিছন দেখা যায়, নাউজুবিল্লাহ। এ কাজগুলি করা যাবে না। ভাইয়ের আমার, লজ্জা যার আছে সে বান্দা এসব কাজ করতে পারে না। যার লজ্জা নাই সে সব কিছু করতে পারে। আপনার আমার লজ্জা আছে, আমরা, কারণ আল্লাহ রাসূল বলছেন লজ্জাশীল, লজ্জাহীনতা, যার লজ্জা আছে তার ঈমান আছে, যার লজ্জা নাই তার কিচ্ছু নাই, সে সব কিছু করতে পারে। এখন যুবকেরা, তোমরা যে প্যান্ট পরো, তোমরা শার্ট পরো, তোমরা চুলের স্টাইল করো, এ সম্পর্কে এই হাদিসটার মধ্যে কথা। আল্লাহর নবী বলেছেন, মানুষ বন্ধুর অনুগামী হয়ে থাকে, বন্ধুর আদর্শের অনুগামী হয়ে থাকে। আমার ওই বন্ধু চুলের স্টাইল করছে কিভাবে, ওর যে চুলের স্টাইল দেখলে শয়তানও হাসে, হয়তো মনে করে আমার খুব হিরো, আমাকে খুব হিরো হিরো লাগে, আসলে না, শয়তানও আরে দেখলে হাসি দেয়। এটা ইসলামে নেই। ওই যে চুলের কাটিং দিল,
চুল রাখার সিস্টেম হচ্ছে 3 নিয়মে। কয় নিয়মে? 3 নিয়মে রাখার সুন্নত তরিকা। সুন্নত তরিকা কয়টা? 3টা। এই 3টা নিয়মের মধ্যে ওই 3 নিয়ম নাই, বাটি ছাড় দেয়, বিভিন্ন স্টাইলের ছাড় দেখি বর্তমান যুবকেরা দিয়ে থাকে। খবরদার, এ সমস্ত কাজ থেকে ফিরে থাকতে হবে। ভাইয়ের আমার, মানুষের বন্ধুত্ব থাকে, আমরা নামাজি বন্ধুত্ব বানাবো, গাঁজাখোর, মদখোর, নেশাখোর এই সমস্ত বন্ধুত্ব রূপে গ্রহণ করব না। আমি পূর্বের হাদিসটা বলেছি যে আপনি আমি যদি একজন আল্লাহওয়ালার সাথে আমরা সম্পর্ক রাখি, ভালো মানুষের সাথে সম্পর্ক রাখি, হয়তো ওই ব্যক্তি একদিন জান্নাতে যাবে, আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না। আর দেখেন না, ফরমান যারা আল্লাহর হুকুম পালন করে না, তাদের মধ্যে ইসলামের কিছুই নাই, তার মধ্যে ওই বান্দার জন্য জান্নাত নেই। কিন্তু ওই বান্দা যদি জাহান্নামে যায়, তবে আপনাকে ওই বান্দা জাহান্নামে নিয়ে ছাড়বে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, তুমি বন্ধুত্ব স্থাপন করো, বন্ধুত্ব বানাও, কিন্তু নামাজিওয়ালা বন্ধুত্ব বানাও। আল্লাহওয়ালা যারা আছে তাদের সাথে সম্পর্ক স্থাপন করো, তাদেরকে বন্ধুত্ব বানাও। কাল কিয়ামতের দিন তারা যদি জান্নাতে যায়, তবে তোমাকে চিনে তোমাকেও জান্নাতে নিতে পারবে। আল্লাহ রাসূল বলছেন, আর খারাপ মানুষ যারা আছে তাদের সঙ্গ থেকে আপনাকে আমাকে বিরত থাকতে বলেছেন। এখন হাদিসটা স্পষ্ট হাদিস, আমরা ভালো মানুষের সংস্পর্শে থাকব। ভালো মানুষ যারা আছে, আল্লাহওয়ালা, নেককার, পরহেজগার, মুত্তাকিন যারা আছে, তাদের সংস্পর্শে আমরা থাকব, তাদের সাথে সঙ্গ দিব। দেখবেন তাদের সাথে সঙ্গ দিলে তাদের মধ্যে যে ভালো ভালো কাজগুলি আছে, ওই কাজগুলি আপনার মধ্যে একদিন না একদিনও হলেও আপনি করবেন। যে আমার বন্ধু আজান দিয়েছে, নামাজে চলে গেল, আমি চায়ের দোকানে বসে আছি, দেখবেন 1 দিন 2 দিন আপনার বিবেক নাড়া দিবে, বিবেকে বাধা দিবে যে আমার বন্ধু যখন নামাজ পড়ে আমিও নামাজ পড়ব। এই যে হাদিসটা এখানে এজন্যই টেনেছেন আল্লাহ রাসূল, যে ভালো মানুষ যারা আছে, নামাজিওয়ালা যারা আছে, তাদের অনুসরণ করো, তাদের সাথে বন্ধুত্ব বানাও। বন্ধুত্ব বানাইলে তুমি একদিন ভালো রূপে রূপান্তরিত হয়ে যাবে। বলেন আমিন। ভালো মানুষের ব্যস্ত জীবন দেখে কিছু শিখতে হবে, ঠিক কিনা? ভালো মানুষের ব্যস্ত জীবন দেখে আমাদের অনেক কিছু শেখার আছে। অভাবে মানুষ হয় না রে গরিব, স্বভাবে মানুষ গরিব হয়। দেখেন কত গরিব মানুষ আছে, তার স্বভাব চরিত্র ভালো, তার টোটালটাই ভালো, হয়তো সে অল্প খায়, ওই অল্পের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। আমিন। আর দেখবেন কত মানুষ আছে হালাল হারাম কোনোটাই মানে না, হারামকে হারামই জানে, তারপর ইনকাম করে। কিন্তু তিনি যদি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, তার ওই টাকার মধ্যে কোনো বরকত আল্লাহ তাআলা দেন না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জিনিসই আল্লাহ তাআলা গ্রহণ করেন। আর এই শরীরে অবৈধ খাদ্য দ্বারা যেই গোস্ত উৎপন্ন হয়েছে, ওই গোস্ত টুকরা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আরেকটা হাদিস, হযরত মুআজ বিন জাবাল, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবীর সাহাবী হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাহ পাকের কথাটা আল্লাহ রাসূল বলেছেন আর বর্ণনা করেছেন হযরত মুআজ বিন জাবাল। কথাটা হচ্ছে আল্লাহর কথাটা নবী বর্ণনা করেছেন, নবী হাদিসটা বর্ণনা করেছেন, ইরশাদ করেছেন, আর এটা রূপান্তরিত আর এটা পছন্দ করে লিপিবদ্ধ করেছেন হযরত মুআজ বিন জাবাল। মুআজ বিন জাবাল হাদিসটা বর্ণনা করেছেন। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার যে সমস্ত বান্দা পরস্পরকে মুহাব্বত করবে, পরস্পরকে মুহাব্বত করবে, আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমরা একজন আরেকজনকে মুহাব্বত করব, একজন আরেকজনকে ভালোবাসবো আল্লাহকে রাজি খুশি করার জন্য, ঠিক কিনা? একজন আরেকজনকে মুহাব্বত করব, পরস্পরকে ভালোবাসবো একমাত্র আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য যেন না থাকে।
আপনি আজকে যাকে ভালোবাসবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ভালোবাসবেন। এই কথাটা হচ্ছে আল্লাহ পাকের, কথাটা কার? আল্লাহ। আল্লাহ বলেছেন যে বান্দা যে বান্দি মা বোনেরা মা বোনদেরকে ভালোবাসবে, একে অপরকে ভালোবাসবে, আর আমরা পুরুষ ভাইয়েরা আছি একজন আরেকজনকে ভালোবাসবো আল্লাহ তাআলাকে মোহাব্বত করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আরেকটি কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল বলছেন, আল্লাহ পাক বলছেন দ্বীনি মজলিসে একত্রিত হয়েছে আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আজকের এই জুমার নামাজ আদায় করার জন্য এসেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, ঠিক কিনা? আবার একজন আরেকজনের সাথে সাক্ষাৎ বিনিময় হবে, সেটাও আল্লাহ পাকের জন্য, সেটাও হবে আল্লাহ পাকের জন্য। আবার আল্লাহ তাআলা বলেন আমার বান্দা বান্দীদেরকে আমি যে অগণিত নাজ নেয়ামত দান করেছি, এটা আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য দান করবে, এটাও আমার জন্য হতে হবে। চারটি অপশন দিয়েছেন এখানে। একটা হচ্ছে পরস্পরকে মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, কথাগুলো খেয়াল করবেন। এক নম্বর হচ্ছে কি আল্লাহর কথাটা বলছি, কথাগুলো খেয়াল রাখবেন। এক নম্বর হচ্ছে আল্লাহ রাসূল বলছেন আল্লাহর কথাটা যে পরস্পরকে মোহাব্বত করবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। নাম্বার দুই নম্বরে বলেছেন যে আমরা যখন দ্বীনি মজলিস কায়েম করি, মিলাদ মাহফিল, আমরা বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, কোরআন হাদিসের কথা বলি, আজকের জুমায় সমবেত হয়েছি 10 মায়ের 10 সন্তান, ঠিক কিনা? এখানে আল্লাহকে রাজি খুশি করার জন্য, নাম্বার 2। 3 নম্বর হচ্ছে আপনি কাউকে সাক্ষাৎ করবেন, কারোর সাথে সাক্ষাৎ বিনিময় করবেন, এটাও আল্লাহকে রাজি খুশি করার জন্য হতে হবে। নাম্বার 4, আপনাকে আমাকে যে অর্থ দিয়েছেন, যে অর্থ সম্পদ দিয়েছেন, এটা শুধু আল্লাহ পাককে খুশি করার জন্যই তার রাস্তা দান করতে হবে। সুবহানাল্লাহ, কথাটা কার? আল্লাহ পাকের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই সমস্ত বান্দা বান্দির জন্য আমার মুহাব্বত অবধারিত রয়ে গেছে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। তাদের জন্য মুহাব্বত, সীমাহীন মুহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ভাইয়ের আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সৎ লোকের সোহবত তো বুঝেন, ভালোবাসা, বন্ধুত্ব। আল্লাহর নবী বলেন সৎ লোকের সোহবত এবং অসৎ লোকের সোহবতের উদাহরণ আল্লাহ রাসূল এমন ভাবে দিলেন। ভাইরা আমার, সৎ লোকের সোহবতের কথা বলেছেন, একজন ভালো মানুষের এক্সাম্পল দিয়েছেন। একজন আতর বিক্রেতা, সুগন্ধি বিক্রেতা, তার কাছ থেকে আপনি সুগন্ধি পাবেন, ঠিক কিনা? আতর যে বিক্রি করে তার কাছ থেকে কি পাবেন? আতর পাবেন, সুগন্ধি পাবেন, আর সুগন্ধি পাবেন। আর বলছেন অসৎ লোকের সোহবতে যারা থাকে, এটার উদাহরণ দিয়েছে কিসের? কামার চিনেন? দা কাচি বানায়, নাম কি? কামার। দা কাচি বানায়, ওর কাছে থাকে কি? আগুন, কয়লা, লোহা থাকে, আগুন থাকে, কয়লা থাকে। এই কয়লা ছাড়া আপনাকে কিছুই দিতে পারবে না। কামার আপনাকে কি দিতে পারবে? আগুন দিবে, না হয় কয়লা দিবে, না হয় আপনাকে দা কাচি দিবে। এটা দ্বারা কোনো ফায়দা নেই। আর এটা হচ্ছে অসৎ লোকের যারা সোহবতে থাকবে, এক্সাম্পলটা আল্লাহ রাসূল কি দিয়েছেন। আর একজন ভালো মানুষের সোহবতে থাকলে আপনি ভালো ভালো জিনিস পাবেন, ভালো মানুষের সাথে থাকলে ভালো জিনিসগুলি পাবেন। আর আতর বিক্রেতা কাছে গেলে আপনি কি পাবেন? আতর পাবেন, সুগন্ধি পাবেন। এখন আল্লাহ রাসূল এখানে 2টি এক্সাম্পল টেনেছেন। এখানে আপনার কামারের কথা বলেছেন, আরেকটি বলেছেন আতর বিক্রেতা, সুগন্ধি বিক্রেতা। আমরা সেই ভালো মানুষের সঙ্গ দিব, অসৎ লোকের পাশ দিয়েও যাব না, তাকে দাওয়াত দিব, কিন্তু তার সাথে গভীর বন্ধুত্ব করা যাবে না। তাকে নামাজের দাওয়াত দিবেন, কালেমার দাওয়াত দিবেন। ভাই চলো নামাজের জন্য চলো, তুমি নামাজ পড়ো না, কিন্তু নামাজের জন্য তাকে যদি আপনি কটূক্তি করে কথাও বলেন, এটা ঠিক আছে, কিন্তু আপনি
একটা মানুষ নামাজ পড়ে না, তাকে কিভাবে বুঝাইয়া শুনাইয়া নামাজে মসজিদমুখী করা যায়। দেখেন আল্লাহ রাসূলের কথা অনুযায়ী আল্লাহ রাসূল বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা দাওয়াতের কাজ করো, তোমরা দাওয়াত দিতে থাকো, তোমরা দাওয়াতি কাজ করো, আর কিয়ামতের আগ পর্যন্ত তোমরা দাওয়াতের কাজ করবা। এটা হচ্ছে নবীওয়ালা কাজ। দেখেন প্রতি জমায় এক একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করি, হাদিস কোরআন, আসলে এগুলি তো আমাদের মানা দরকার, ঠিক কিনা? কারণ এর বিহীন আপনি কি মানবেন, আপনি কোনটা আমল করবেন? এমন কোনো গ্রন্থ, এমন কোনো কিতাব আছে? কোরআন হাদিস এই দুটোই আমাদের কাছে। এই দুটা ব্যতিক্রম যে আপনি অন্য কোনো কিতাব আপনি অনুকরণ করবেন, মানবেন, এমন কোনো কিতাব তো আমাদের কাছে নাই। অতএব আমাদের কাছে আছে কোরআন হাদিস, আল্লাহ পাকের কোরআন, রাসূলের হাদিস। এই দুটা আমরা মজবুত করে ধরব, আমরা পথ হারা হব না, পথভ্রষ্ট হব না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু মুসা আশআরী আরেকটি হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসেক লোক, বুঝেন ফাসেক লোক কাকে বলে? ফাসেক লোক হচ্ছে যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, এদেরকে কি বলা হয়? ফাসেক লোক। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা ফাসেক লোকের দাওয়াতে তোমরা অংশগ্রহণ করো না। এখন আমরা তো এটাকে আমরা বাদ দেই না, যে নামাজ পড়ে না তার দাওয়াতেও সাড়া দেই, ফাসেক লোক। অথচ আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন, নবী বলছেন, তোমরা ফাসেক লোকের দাওয়াতে সাড়া দিও না। এখন যারা মুত্তাকিন বান্দাবান্দি, আসলে তারা এ সমস্ত কিছু বেঁচে থাকে, বেঁচে তার জীবনটাকে পরিচালনা করে। হ্যাঁ, কিয়ামত তো হবে আপনার মৃত্যুর আগেই, লাস্ট ফিনিশিংয়ে। কিয়ামত তো হবে কখন? কিয়ামত হবে আপনার যে পৃথিবীতে মানুষ আছে, কিন্তু আল্লাহ পাকের নাম লওয়ার মতো ওরকমের মানুষ থাকবে না। মানুষ আছে, সব বেদিনে ভরপুর হয়ে যাবে, আল্লাহ পাকের নাম লওয়ার মতো কোনো মানুষ নেই। একটা পৃথিবীতে একটা মানুষ আছে, কিন্তু আল্লাহ পাকের নাম লওয়ার মতো আছে। ততক্ষণ পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না, কিয়ামত হবে না। বিষয়টা বুঝছেন? যখন পৃথিবীতে ভরপুর মানুষ নাফরমানি করতে করতে ভরপুর হয়ে গেছে, আল্লাহ পাকের নাম লওয়ার মতো লোক নাই, তখনই কিয়ামত সংগৃহীত হয়ে যাবে। আর হাজারো মানুষের, লক্ষাধিক মানুষের মধ্য থেকে একজন মানুষ আল্লাহ পাকের খাঁটি ওলি আছে, আল্লাহওয়ালা আছে, তার উসিলা করে এই পৃথিবীটা ধ্বংস করবেন না, কিয়ামত সংগৃহীত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।